প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমেরিকার নতুন বার্তা নিয়ে ইরানে পৌঁছলেন পাক সেনাপ্রধান। সমঝোতা ও শান্তির উদ্যোগ পুনরুদ্ধারের চেষ্টা। 21 ঘন্টার আলোচনা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় আলোচনার চেষ্টা পাকিস্তান সরকারের। সঙ্গে আছেন পাক মন্ত্রী মহসিন নাকভি। উদ্দেশ্য দ্বিতীয় দফার আলোচনার বার্তা, এশিয়া শান্তি ফেরানোর পুনঃচেষ্টা পাকিস্তানের। খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ইরানে অস্ত্র পাঠানো বন্ধ করতে রাজি হয়েছে চীন। গত শনিবার ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, কিন্তু 21 ঘন্টার সেই আলোচনা ব্যর্থ হয়। এরপরে ট্রাম্প ঘোষণা করে দেন হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করবে আমেরিকা। ইরানের বন্দর হয়ে আসা বা ইরানের বন্দরের দিকে যাওয়া কোনো জাহাজকে যাতায়াত করতে দেওয়া হবে না। ইতিমধ্যে দ্বিতীয় দফায় শান্তি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আর এই আবহে বুধবার যাবতীয় মতবিরোধ মিটিয়ে ফেলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনেও দ্বিতীয়বার ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাই চলমান সংঘাতের অশান্তির রেশ টানতে দ্বিতীয়বার দুই দেশকে মুখোমুখি বসাতে উদ্যোগী পাকিস্তান। কূটনৈতিক প্রচেষ্টার সফল বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরব, কাতার ও তুর্কি সফরে বুধবার রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অন্যদিকে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগচি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে, তবে হুমকি বা অবরোধের মাধ্যমে ইরানকে নথি স্বীকার করানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কূটনীতিক। ইসলামাবাদে ব্যর্থ আলোচনার পর যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসতেই বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। কূটনৈতিক সূত্র বলছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিবাদমান বিভিন্ন বিষয়ে বরফ গলতে শুরু করেছে। বুধবার ওয়াশিংটনের দুইজন কর্মকর্তার বরাত দিয়ে অক্সিওস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা রূপরেখা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর নিরাপত্তার পাশাপাশি যুদ্ধকালীন ক্ষতিপূরণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এছাড়া অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় উভয় পক্ষই একটি নীতিগত সম্মতি দিয়েছে। সংকট নিরসনে দৌড়ঝাঁপ বাড়িয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও তুর্কি সফরে ইতোমধ্যে জেদ্দা পৌঁছেছেন পাক প্রধানমন্ত্রী। লক্ষ্য 22 এপ্রিলের আগে যুদ্ধবিরতির মেয়াদ অন্তত আরও 2 সপ্তাহ বাড়িয়ে কূটনীতিকে চূড়ান্ত সফলতায় রূপ দেয়া। এছাড়া দুই চিরবৈরী দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের পথ সুগম করতে এখন তেহরানে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন পৃথক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তেহরানে এদিন আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তৎপর পাকিস্তানি প্রতিনিধিরা যখন ইসলামাবাদের থেকেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় দেশের মধ্যে খসড়া আলোচনার বার্তা আদান প্রদানের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগচি। তবে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আনন্দ ভারতের নিউজ শিলচর। আমি প্রণীত দাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।